ভাইকে মনে পড়ে শিক্ষকদের পরিষদ, ছাত্র বন্ধুর পরিষদ, বিপ্লবীদের পরিষদ, সারা বাংলা। নূর ভাইয়ের কারামুক্তি দিবস উপলক্ষে আজকে প্রোগ্রাম, র্যালি ও আলোচনা সভা। আমি মোহাম্মদ মকসুদুল ইসলাম রাসেল, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম এবং এই 17টা বছরে আমাদের ভিতরে এই 36শে জুলাই, এই জুলাইকে অনেক মানুষ আছে তারা জুলাই বিক্রি করার জন্য এখন মাঠে নামছে। আসলে এই জুলাইটা, আমরা জুলাইটাকে ধারণ করি এভাবেই যে বাংলাদেশের সকল মানুষ এই 17 বছরে যেভাবে আমরা বন্দি ছিলাম, সেই বন্দি থেকে মুক্ত করার জন্যই আমরা জুলাই করেছি। ঠিক তেমনিভাবেই আমরা আমাদের গণ অধিকার পরিষদের প্রায় 300-র উপরে নেতাকর্মী আহত ছিল এবং 8 থেকে 9 জন নেতাকর্মী নিহত হয়েছে। আমাদের শ্রমিক অধিকার পরিষদের সাজু সে রংপুরে মারা গেছে। গণ অধিকার পরিষদের এরকমের প্রত্যেকটা সহযোগী সংগঠন, গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ এবং শ্রমিক অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ, আইনজীবী অধিকার পরিষদ, এরা আমরা সবাই মিলে আমাদের এই প্রথম ছিল কোটা সংস্কার আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফা দাবি। আপনারা জানেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নূর ভাই, সে এই বক্তব্য আজকে যে সার্জিস আলম, আসিফ নজরুল স্যার সহকারে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং হাসনাত আবদুল্লাহ থেকে সহকারে তারা যে তার আপনার মিটিংয়ের যে এজেন্ডা ছিল সেটা যে মৌখিকভাবে তারা উপস্থাপনা করছিল, সেটা কিন্তু নিজে নূর ভাই এটা লিপিবদ্ধ আকারে লিখে দিয়েছিল। সেটার কারণেই নূর ভাইকে কারাবন্দী হতে হয়েছিল। নূর ভাই যখন বলেছিল যে এই বাংলাদেশের মানুষ 90% হাসিনার পতন হয়ে গেছে, তোমরা 10% ধাক্কা দাও। ঠিক নূর ভাইয়ের কথা আমরা রেখেছি, 10% ধাক্কা দিয়েছি, হাসিনাকে পতন করেছি, নূর ভাইকে মুক্ত করেছি। সেই জন্য আমরা এই দেশের মানুষ যেন মারামারি, কাটাকাটি, হানাহানি থেকে শান্তি পাই, এর জন্যই এই জুলাইকে আমরা ধারণ করি এবং এই জুলাই থেকেই আমরা যেন শিক্ষা পাই 17 বছর ধরে ফ্যাসিস্টরা যা করছে তার থেকে যেন আমরা সামনে ভালো কিছু করি। ধন্যবাদ সবাইকে। আজকের আমাদের গণতন্ত্রের মুক্তির ধারক বাহক আমরা যাকে মনে করি, সেই জনাব নূর এর আজকে মুক্তি দিবস, কারামুক্তি দিবস। এই কারামুক্তি দিবসে আমাদের আলোচনা ও র্যালি, বিশেষ করে 18-র কোটা সংস্কারের আন্দোলনের হাত ধরে 24-এর গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। সেই 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক হিসেবে আমরা যাকে মনে করি, সে হলেন ভিপি নূর। আসলে এটা কতটা হৃদয় জোর থাকা দরকার যে কারাগারে থেকেও, পুলিশের সহস্রাধিক নিপীড়ন নির্যাতনের মাঝে থেকেও সে বলতে পারে যে 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। আসলে এটা একটা বুকের পাটা লাগে। তাহলে এই জুলাইয়ের এই দিনে আমরা তাকে বিশেষভাবে স্মরণ করছি, বরণ করে নিতে চাই যে আসলে তার মতো এরকম বাঙালির মায়ের কোলে প্রতিটি সন্তান যেন এরকম গণতন্ত্রের জন্য মুক্ত মঞ্চে দাঁড়িয়ে বলতে পারে যে আমরা গণতন্ত্রের মুক্তি চাই, স্বৈরাচারের পতন চাই। গণতন্ত্রের মুক্তি চাই, স্বৈরাচারের পতন চাই। আসলে এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে ভূমিকা রেখেছিল, আমরা সকল রাজনৈতিক দল এবং সকল বাংলাদেশের সর্বসাধারণের প্রতি আমরা একাত্মতা ঘোষণা করি। সকলেই এ ব্যাপারে সহমত ছিল। আমরা এটার ক্রেডিট কাউকে এককভাবে দিচ্ছি না, আমরাও নিচ্ছি না। তো এইরকম নূরদের মতো যারা জীবন বাজি রেখে এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল,
তাদেরকে আমরা আন্তরিকভাবে স্মরণ করি, শ্রদ্ধা নিবেদন করি। তারা যেন এরকম করে, আপনারা জানেন এই 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 24-এর গণঅভ্যুত্থান এবং এই 90-এর গণঅভ্যুত্থান এবং 24-এর এই গণঅভ্যুত্থানের ফলে যে আশা আকাঙ্ক্ষা মানুষ বাস্তবায়ন করতে চেয়েছিল সেটা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়। আসলে কি আমরা 71-এর মুক্তিযোদ্ধার সুফল আমরা পরিপূর্ণভাবে কি ফল ভোগ করতে পেরেছি কিনা? আমরা 71-এর যে আশা এবং আকাঙ্ক্ষাকে নিয়ে আমরা পাকিস্তান থেকে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, তার ফল আমরা পুরোপুরিভাবে ভোগ করতে পারি নাই। আমাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না। এরপরে আবার যখন 90-এর গণঅভ্যুত্থান তৈরি হয়েছে, তারপর আমরা আবার রক্ত দিয়ে 24-এর গণঅভ্যুত্থান সৃষ্টি করে ফ্যাসিস্টদেরকে হটিয়েছি।